নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়া যার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। আমি জানি তোমরা সকলে খুব অপেক্ষা করে আছো, তবে আর অপেক্ষা নয়, এবার বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি তোমাদের জন্য শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দীপার একটু জ্ঞান ফিরেছে। ডক্টররা এসে বলছে এটা তো মিরাক্কেল হয়েছে, কিন্তু অনেকটা ব্লাড লস হয়ে গেছে, ইমিডিয়েট ব্লাড দিতে হবে। এদিকে তো সূর্য বাইরে এসে জয়ীর পাপাকে মানে সাক্ষ্যদীপকে খবর দেয় যে জয়ীর অপারেশন সাকসেসফুল হয়েছে। এটা শুনে তো জয়ীর বাবারা খুব খুশি হয়ে যায়, কিন্তু ওদিকে দীপার জন্য চিন্তা করছে যে দীপার না জানি কি হলো। ওদিকে ডক্টর এসে খবর দেয় যে ওদিকে মিরাক্কেল হয়েছে, ওনার হুঁশ ফিরেছে, কিন্তু ওনার অনেকটা ব্লাড লস হয়েছে, ওই জন্য ইমিডিয়েট ব্লাডের ব্যবস্থা করতে হবে। তখন সূর্য বলছে হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, এক্ষুনি ব্লাডের ব্যবস্থা করছি। তখন চারু বলছে তুমি একা একা কি করবে? তখন সাক্ষ্যদীপ বলছে না, উনি একা নন, আমিও আছি ওনার সঙ্গে, আমিও যাব। ডাক্তারবাবু বলে ওনাকে যিনি ডাকেন, তার বিপদে সাহায্য করার জন্য আমিও যাব। তখন ওদিকে আরিয়ানরাও বলছে, আরিয়ানার ক্রিস, যে আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা ব্লাড ডোনেট করে থাকে, একবার ফোন করলেই সবাই চলে আসবে, তো আমরাও হেল্প করতে পারি এই ব্যাপারে। তখন সাক্ষ্যদীপ বলছে না, কারোর হেল্প লাগবে না, তোমরা বরঞ্চ এখানে থাকো, এখানে সবাই একা রয়েছে, আমরা ব্লাডের ব্যবস্থা করে নিতে পারবো। এদিকে ডক্টর তো বলছে আপনারা তাড়াতাড়ি যান প্লিজ, ইমিডিয়েট ব্লাড লাগবে। ওদিকে সাক্ষ্যদীপের মাও মনে মনে প্রার্থনা করছে তুমি তাড়াতাড়ি ফিরে এসো, তুমি তো এই সিচুয়েশন গুলো, এই মুভমেন্ট গুলোকে মিস করছো, যে তোমার জন্য আজকে সবাই কিরকম এক হয়ে যাচ্ছে। ওদিকে অলি প্রার্থনা করছে যে জয়ী চোখে দেখতে পাক, আমার মা বেঁচে উঠুক, ব্যাস আমার এইটুকুর বেশি আর কোনো কিছু চাই না। এদিকে সূর্য আর সাক্ষ্যদীপ বেরোবে, ঠিক তখন পুলিশ এসছে ইনভেস্টিগেট করতে, যে এরকম ভাবে অপারেশন থিয়েটারের ভেতরে কিভাবে কারোর উপরে হামলা হতে পারে, আপনাদের কি কারোর উপর সন্দেহ আছে? তখন সূর্য বলছে এরকম ডেঞ্জারাস কাজ একজনই করতে পারে, সেটা হচ্ছে মিশকা। এদিকে মিশকা তো তার কাপড়টা পুড়িয়ে ফেলছে, যে কাপড়টা পরে সে অপারেশন থিয়েটারে ঢুকেছিল, আর বলে দীপা মরে ওর মেয়েকে বাঁচিয়ে গেল, ওর মেয়ে উঠে তো তার মাকে দেখতে পাবে না। বলছে রূপা উঠে তো আর ওর মাকে দেখতে পাবে না, আর কোনো কিছু করার সাহসও পাবে না, আমার বিরুদ্ধে মুখ খোলারও সাহস পাবে না, কারণ এবার মুখ খুললে এবার ওর বোন আর বাবাকে আমি ছেড়ে কথা বলবো না, এমনটাই বলছে মিশকা। আর বলছে এবার আমাকে এবার এমন কিছু করতে হবে যেটা সবাই দেখে চমকে যায় আর আমার উপরে কেউ সন্দেহ না করে, এরকমটাই প্ল্যান করতে থাকে। এদিকে জয়ীকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশ আসে। ডক্টর বলছে যে ওকে বেশি স্ট্রেস দেবেন না। তখন পুলিশ তো জিজ্ঞাসা করছে তুমি কাউকে দেখেছো কিনা। তখন বলে যে আমাকে ইনজেকশন দেওয়া হয়েছিল, আমি একটা ঘোরের মধ্যে ছিলাম, তাই আমি কিছু বুঝতে পারিনি, শুধু দেখেছি যে মা কারোর সাথে ফাইট করছিল, কেউ আমাকে মারতে এসেছিল, তারপরে বাবাও আসে, মানে বাবা বলতে অলির বাবা, এরকম ভাবে কথাটা ঘুরিয়ে নেয়। মিশকার কথা বলে না, কারণ অলি মানে জয়ী জানে যে মিশকা সবসময় আশেপাশে থাকে, তাই যদি বলে দেয় আর তার বিনিময়ে যদি তার মা বাবার কোনো ক্ষতি করে, বোনের কোনো ক্ষতি করে, সেই কারণে। এরপরে সাক্ষ্যদীপের মা বলে ওকে আর স্ট্রেস দেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না, আমাদের এখান থেকে যাওয়া উচিত। তখন সবাই চলে যায়। পুলিশ বলে যে কোনো কিছু তোমার যদি মনে হয়, তোমার মনে পড়ে, তাহলে আমাদেরকে অবশ্যই বলো। এদিকে যে অলি বলছে যে দেখো তুমি ঠিক হয়ে যাবে, আমরা সবাই তোমার পাশে আছি। আমার মা না, তোমার মাও ঠিক হয়ে যাবে। বলে উনি তো তোমারও মা। বলে না, উনি তোমার মা, কারণ তোমার জন্য উনি নিজের জীবন পর্যন্ত দিতে পারেন, তোমার জন্য সবকিছু করতে পারেন উনি, আর আমার জন্য তো তখন কোনো কিছু বলতে যাবে জয়ী, তখন অলি বলে আচ্ছা ঠিক আছে আমি আসছি, তুমি এখন রেস্ট নাও। এই বলে অলি চলে যায়। এদিকে সাক্ষ্যদীপের মারা তো ডক্টরকে বারবার করে দীপার কন্ডিশনটা বলার জন্য বলছে, নার্স তো কোনো কথা বলছে না, শুধু ব্লাডের অপেক্ষা করছে। এদিকে সূর্য সাক্ষ্যদীপ এর সব ব্লাড নিয়ে চলে আসে, বলে ভাগ্যিস আমরা সবাই মিলে গিয়েছিলাম, ব্লাড দিয়ে তারপরে ব্লাড আনতে হলো। এরপরে তো নার্সকে ব্লাডটা দিয়ে দেওয়া হয়, আর নার্স বলছে আরেকটা সার্জারি হবে, ওই জন্য তারা খুব তাড়াতাড়ি করছে। চারু বলছে ওনারা তো কোনো কিছু ক্লিয়ারলি বলছেন না, উল্টে আরো বলছেন যে আরেকটা নাকি সার্জারি হবে। তখন সাক্ষ্যদীপের মা বলছে যে এখন আমাদের কাছে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এদিকে তো জয় আর উর্মি দৌড়ে আসে। উর্মি বলে দাদাই আমার দিদি বাঁচবে তো? বলে কিচ্ছু হবে না তোমার দিদির, আমি কথা দিচ্ছি। তখন উর্মি বলে যে আমার দিদি কিন্তু এতটা কষ্ট ডিজার্ভ করে না। বলে হ্যাঁ উর্মি, সত্যি করে না, আর আমি কথা দিচ্ছি আর দীপাকে কোনো কষ্ট পেতে আমি দেব না। এদিকে তো ডক্টর এসে বলে যে অপারেশন সাকসেসফুল হয়েছে। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু তার সাথে এই কথাটাও বলেন যে 48 ঘন্টা না পেরোলে জোর দিয়ে ওনারা কিছু বলতে পারবেন না। এটা শুনে সবাই আবার চিন্তায় পড়ে যায়। এদিকে তো রূপার চোখ খোলা হচ্ছে। রূপার চোখ খোলার পরে ও বলছে ও সবার আগে ওর মা, বোন, বাবা এদের দেখতে চায়। তখন ডক্টর যেই চোখটা খুলে দেয়, রূপা কিছুতেই চোখ খোলে না, বলে যে আগে আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন, তারপরে আমি চোখটা খুলবো। রূপাকে তো নিয়ে যাওয়া হচ্ছে তার মায়ের কাছে, ডাক্তার নিয়ে যাচ্ছে। এদিকে বাইরে সাক্ষ্যদীপ
তার মা মানে সাক্ষ্যদীপের মা সবাই বারণ করছে যে মা তুমি এখন এত স্ট্রেস নিও না, তোমার এখন ওখানে যাওয়াটা ঠিক নয়, ওনারা তো দেখা করতে দেবেন না। তখন রূপা সমানে বলছে না, আমি মায়ের কাছে যাব। তখন সূর্য বলে চলো আমি তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাচ্ছি। তখন সূর্য হুইল চেয়ার থেকে ধীরে ধীরে রূপাকে নামিয়ে তার মায়ের কাছে নিয়ে যাবে, খুব ধীরে ধীরে নিয়ে যাচ্ছে। তখন অলি আসে, অলিও যাবে নাকি সঙ্গে। তখন সূর্য তার দুই মেয়েকে নিয়ে দীপার কাছে যায় আর কি। দীপার কাছে পৌঁছতেই দীপারও যেন দুই মেয়ের মানে সংস্পর্শে এসে হুঁশ ফিরে আসছে। এদিকে রূপাও চোখ খুলেছে, চোখ খুলে তার মাকে দেখতে পাচ্ছে। তার মা তার হাত দুটো বাড়িয়ে দিয়েছে রূপার দিকে। রূপাও তার মায়ের হাত দুটো ধরে ধরে বলছে হ্যাঁ মা, আমি তোমার রূপা। তখন তো এটা শুনে দীপা খুব খুশি হয়ে যায় যে এতদিন পর তার হারানো মেয়েকে ফিরে পেয়েছে। তার মানে দীপার সন্দেহটা একদম ঠিক ছিল। ওদিকে সূর্য, অলি সবাই জানতে পেরে ওরা তো অবাক হয়ে যায়। সূর্য বলে কি, তুই আমার রূপা? সূর্য তখন রূপাকে জড়িয়ে ধরে, খুব আদর করতে থাকে যে হারানো মেয়েকে ফিরে পেয়েছে বলে কথা, যেটার হোপ প্রায় ছেড়েই দিয়েছিল সবাই। অলিও তার বোনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে যে সেও এতদিন পর তার পাতা মেয়েকে ফিরে পেয়েছে। এদিকে দীপাও তো খুব চেষ্টা করছে ওঠার, আর দুই মেয়েকে বলছে আয়, তোরা দুইজন আমার কোলে আয়। ঠিক সেই সময় দেখা যাচ্ছে দীপাকে কে গুলি করলো, আর দীপা সঙ্গে সঙ্গে শেষ। তখন কাঁদতে থাকে রূপা। রূপা ঘুরে দেখে এ কি, মিশকা আন্টি, মিশকাই গুলিটা করেছে। মিশকা বলছে আর তুমি তোমার মাকে আর কোনোদিনও পাবে না। রূপা তো চিৎকার করতে থাকে, না বলে চিৎকার করে ওঠে, দিয়ে গুলি গুলি বলতে থাকে। তখন সূর্য বলছে কি হয়েছে মা, কি হয়েছে? তখন সামনে দেখে কোনো কিচ্ছু নেই, তার মা অজ্ঞান হয়ে আছে। মানে এতক্ষণ ধরে যা কিছু হলো আর কি, সবটাই সে স্বপ্ন দেখছিল। আর সে মানে এমনটা ভাবলো যে সে যদি সত্যিটা বলে দেয় তাহলে হয়তো মিশকা আন্টি তার মাকে আবারও মেরে ফেলবে। তাহলে এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা রূপা স্বপ্ন দেখছিল। রূপা কাউকে কিচ্ছু বলেনি, এমনকি এখনো পর্যন্ত চোখটাও খোলেনি। সূর্য বলছে দেখো চোখ খোলো, দেখো সামনে তোমার মা রয়েছে, এখানে কোনো গুলির আওয়াজ নেই, এটা তোমার মনের ভুল। এরপরে রূপা চোখ খোলে, চোখ খুলে তার মাকে দেখে, তার মা এখনো অজ্ঞান হয়ে আছে। এরপরে একে একে তার বাবাকে দেখে, তার বোন হিংসুকুটিকে দেখে, সবাইকে দেখে। তার বাবাকে জড়িয়েও ধরে। সূর্য বলে কিচ্ছু হবে না তোমার মায়ের, তোমার মা ঠিক হয়ে যাবে। সূর্যকে জড়িয়ে ধরে রূপা। এদিকে অলি কাঁদতে কাঁদতে তার মায়ের সামনে এসছে। তার মাকে দেখে তার মনটা খারাপ। তার মাকে দেখছে, যখনই তার মার কাছে আসছে ওর মা সমানে রূপা রূপা বলে ডেকে যাচ্ছে। তখন অলি ভাবছে যে তুমি এখনো এখনো শুধু তোমার এক মেয়েকেই ভালোবাসো, আমার নাম তো তুমি কখনো নাওই না। এই বলে কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে যায়। বাইরে তখন আরিয়ান জয়ীকে বলছে মানে রূপাকে অলিকে বলছে আর কি, যে চিন্তা করিস না অলি, জয়ী তো ভালো হয়ে গেছে, দেখতেও পাবে, আর তোর মাও ঠিক হয়ে যাবে, দেখিস আন্টিও ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, সবাই ভালো হয়ে যাবে। আর এদিকে কৃষ কিন্তু জয়ীকে বলছে মানে অলিকে বলছে যে তোমার চোখে জল কেন, চিন্তা করো না, ওদিকে জয়ী তো সুস্থ হয়ে গেছে, আর আন্টিও ভালো হয়ে যাবে, তুমি চিন্তা করো না, তুমি কেঁদো না। তখন মনে মনে অলি ভাবছে যে একমাত্র ক্রিস ছাড়া আমার চোখের জলটা কেউই লক্ষ্য করলো না। এদিকে রূপা তার মায়ের হাতটা ধরে ধরে মনে মনে বলছে আমার চোখটা ফিরিয়ে দেওয়ার জন্য কত কষ্টই না করেছো তুমি, আর আজকে সেই রূপাকে দেখার জন্য তুমি নিজেই ঠিক নেই, তুমি চোখ খোলো মা, তুমি সুস্থ হয়ে যাও, এমন ভাবে বলছে মনে মনে রূপা। এদিকে মায়ের সাথে দেখা হয়ে গেলে রূপাকে নিয়ে সূর্য বাইরে আসে। রূপা এরপরে একে একে তার সইকে দেখে, বলে তুমি সই? বলে হ্যাঁ। সইকে দেখে খুব খুশি হয়। তারপর বলে পাপা কোথায় পাপা? তখন তো সাক্ষ্যদীপ তো যেন তার মেয়ের চোখ ফিরে পেয়ে যেন মানে অনেক কিছু পেয়ে গেছে জীবনে, সবকিছু পেয়ে গেছে যেটা এতদিন ধরে সে চেয়ে আসছিল। তার সমস্ত স্বপ্ন যেন পূরণ হয়ে গেছে। সে হাসছে না কাঁদছে, সে যেন তার মনের দুঃখটা মানে মনের আনন্দটাও ঠিকমতো প্রকাশ করতে পারছে না, এইরকম অবস্থা সাক্ষ্যদীপের। রূপা বলছে পাপা তুমি তো সেই আগের মতোই আছো। সাক্ষ্যদীপ বলছে হ্যাঁ, কিন্তু তুমি বড় হয়ে গেছো। এরপরে সাক্ষ্যদীপের মা বলছে যে তুমি তো নিজেকে দেখোইনি, তোমাকে তো নিজেকে দেখতে হবে। রূপা তো ওদিকে তার পাপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, সে খুব খুশি এতদিন পর তার পাপাকে চোখে দেখতে পেয়ে। এরপর সাক্ষ্যদীপ মোবাইল থেকে ক্যামেরাটা বের করে রূপাকে দেখায়। রূপা বলে এটা আমি? বলে হ্যাঁ। এরপরে আরিয়ানরাও আসে তার সাথে দেখা করতে। বলে সবাই তো দেখা করলো, ভাবলাম যে আমরাও আসি, আমাদেরকে চিনতে পারিস কিনা। তখন রূপা কিন্তু চিনতে পারে। এরপরে উর্মি আর জয় যখন আসে তখন তো একবারে কাকাই আর কাকিয়া বলে ডেকে ওঠে রূপা। উর্মি আর জয় তো অবাক হয়ে যায় যে তুমি আমাদেরকে চিনলে কি করে একবারে। রূপা বলছে আসলে তোমরা কথা বললে কি না, সেই জন্য বুঝতে পেরেছি। তখন উর্মি বলে আমরা তো সেরকম ভাবে কোনো কথা বলিনি আগে, তাও তুমি চিনে গেলে। এরপরে সাক্ষ্যদীপের মা এসে ব্যাপারটা সামলে নেয়, বলে যে ও হয়তো গেস করতে পেরেছে
আপনাদেরকে। এরকম ভাবে বাঁচিয়ে নেয় রূপাকে। এদিকে মিশকা কিন্তু নার্স সেজে সবটাই দেখছে শুনছে, আর সেই ছায়াটা দেখতে পায় রূপা। রূপা তো টেনশন করতে থাকে। তখন সাক্ষ্যদীপ বলছে, চিন্তা করছো কেন তুমি, চারিদিকে পুলিশ ফোর্স আছে, তোমার মায়ের কিচ্ছু হবে না। তখন টিভিতেও সেই নিউজটা দেখাচ্ছে, আর সেই নিউজটা দেখছে রূপা। এদিকে মিশকা রূপার দীপার কেবিনে যাওয়ার প্ল্যান করছে, কিন্তু চারিদিকে এত পুলিশ ফোর্স কি করবে। তখন একটা গ্যাসের মতো জিনিস ছেড়ে দেয় সেখানে, যে গ্যাসে মানুষ ওখানকার ভাবে যে আগুন লেগেছে। মানুষ চারিদিকে ছুটোছুটি করতে থাকে, পুলিশরাও। এই সুযোগে কিন্তু মিশকা দীপার কেবিনে ঢুকে পড়ে, আর ঢুকেই নার্সকে বলে, যান আপনি বাকি পেশেন্টকে শিফট করুন, আমি এদিকটা দেখে নিচ্ছি। তখন তো সেই নার্স চলে যায়। আর মিশকা কি করে, দীপার মুখের অক্সিজেন মাস্কটা খুলে দীপাকে স্ট্রেচারে করে অন্য জায়গায় নিয়ে চলে যায়। সেটা কিন্তু কেউ আর দেখতে পায় না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করে দেবে। আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।